রাজাকারে ঘৃণা করছ, আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিঠা দিয়া পিঠা বের করে অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে শয়তানের দোসরেরা, খারাপ থাকে শয়তানের চালাচামুন্ডারা। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও দীর্ঘ 15 বছর পরে কাপাসিয়ার মাঠে উন্মুক্ত ভাবে কথা বলছে। হিসাব একজনের কাছে আছে জমা, তবে শয়তানের ছাড় দুনিয়াতেও নাই আখিরাতেও। যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে। কার কথা? এরা জেলখানাতেও শান্তিতে থাকে।
এরা যে কোনো জায়গাতেই শান্তিতে থাকে। ইন্নাল আবরার লাফি নাঈম, দুইটা তাকিদ, নিশ্চয়ই ইন্নাল আবরার লাফি নাঈম, সব সময় নিয়ামতের ভিতরে থাকে। ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে। নতুন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। 12 জায়গায় আমার ফোন রেকর্ড হতো, 12 জায়গায় কথা বলা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন আল্লাহ মুক্ত করে দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করছি, আবার করছি আলহামদুলিল্লাহ। নবযাত্রা যুব সংঘের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা ও কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাঈদ রাহমাহুল্লাহ, আপনাদের এই থানাটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাদের এই কাপাসিয়াতে বহুবার তিনি এসেছেন, দিনেও এসেছেন। বৈষম্য বিরোধী যে ছাত্ররা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লাহ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন। জায়গাটা হলো ঘাগটিয়া। ঘাগটিয়া অর্থ কি? আচ্ছা, তোমরা হিসাব করে নিও। প্রধান অতিথি জননেতা শাহ রিয়াজুল হান্নান থাকলে ভালো হতো, যেহেতু আরো বড় একটা কাজ, বন্যার্তদের পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। যে কোনো মুসলমান বিপদে পড়লে, যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে যারা ঝাঁপিয়ে পড়ে তাদের সাথে কে থাকেন? আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন যে বান্দা অন্য মানুষের সাহায্যে থাকে। মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রিয়াদুল হান্নানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। তার আব্বার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমাদের আজকে সভাপতি শামীম মোল্লা আছে, এক মোল্লা কবরে গেছে, হাজার মোল্লায় বাংলাদেশ ভরে আছে। হ্যাঁ, কয়জনকে ঠেকালা? আল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এরা কোন দলের সম্পদ না, এরা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ, এরা সারা পৃথিবীর মুসলমানদের গর্ব। কাদের মোল্লাকে আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা থেকে চিনি, যিনি জীবনে সাউট করে কোনোদিন কথা বলেন নাই, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাদা করেন নাই। যে 5 জনকে তোমরা ঝুলিয়েছ, এই 5 জনের দিন কোনদিন দুনিয়া শোধ করতে পারবে না। আল্লাহ তাদের 5 জনকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। সালাউদ্দিন যোগী আসছিল, চিনেন তো আপনারা? সালাম দাও। সালাউদ্দিনকে আপনারা দেখেন, সালাউদ্দিন যেন আপনাদের নেতৃত্ব দিতে পারে, আল্লাহ তাকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন দেশের হাজার আলেমের উস্তাদ, একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের তিনি চেয়ারম্যান এবং দায়িত্বে আছেন। গাজীপুর ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব মাওলানা শিফাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ তার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। আপনারা আসতে বলছেন, কারণ এই বেটার জন্য দোয়া করে আপনাদের লাভ কি? ওনার জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, স্বার্থ ছাড়া ইসলামে কিছু নেই। এই যে এখানে আসছেন, এখানে আসতে যেতে গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আল্লাহ মাফ করে দিচ্ছেন। অনেক ওলামা হযরত এখানে বসা আছেন, আমি সবার নাম বলতে পারলে ভালো হতো। আমার উস্তাদ সমতুল্য অনেক উস্তাদ এখানে আছেন। এই মাটিতে শুয়ে আছেন আমার উস্তাদ আল্লামা ফায়জুল্লাহ গাফারাহুল্লাহ। এই মাটিতে শুয়ে আছেন কাপাসিয়া শ্রেষ্ঠ সন্তান লাখ ছাত্র উস্তাদ আল্লামা মাওলানা সানাউল্লাহ। শুয়ে আছে মাওলানা শহীদুল্লাহ, শুয়ে আছে মাওলানা আতিকুল্লাহ, শুয়ে আছে আরো অনেক ওলামা হযরত, আমরা যাদের ঋণ শোধ করতে পারবো না। শুয়ে আছেন আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ শাহ হান্নান শাহ। হান্নান সাহেব কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিক। আরো যত নেতা এখানে শুয়ে আছেন,
আমরা কাদা ছড়াছড়ি জানি না, যারা আমাকে ইটা মারে ওই ইট দিয়ে আমরা তাদের জন্য মসজিদ বানিয়ে দিই। যারা মানুষের জান মাল নিরাপদ রাখতে চায় তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আর যারা জান মাল মানুষের নিরাপদ রাখে না, এরা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না। একটা ছোট্ট সূরার উপর আমি কথা বলবো, অত্যন্ত ব্রিফলি। সূরাটার নাম হলো নসর। কি নাম? নসর। আর নসর, এই নসরটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে নসর চেয়েছেন। নসর কাকে বলে আল্লাহ কোরআন শরীফে ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে পড়ি। 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, না, নিজের গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই। সাহাবী খুব মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে? বলছে আছে। তোমার কাছে সূরা কাফিরুন আছে? আছে। তোমার কাছে সূরা কাউসার আছে? আছে। তোমার কাছে সূরা নসর আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আর কোনো অভাব হবে না, তোমার সাথে বিয়ে দেয়াই যায়। কয়টা সূরা হলো? 4টা সূরা। এই 4টা সূরা, একটা সূরাকে আল্লাহ নিসফুল কোরআন বলেছেন আল্লাহর হাবিব, সূরা জিলজাল। এটাকে কোরআনের 1/4 বলেছেন, আবার নিসফুল কোরআন বলেছেন। এই 4টা সূরা যে একসাথে পড়বে তার কোনো অভাব আল্লাহ রাখবেন না। আমরা একটা পড়বো, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। الحمد لله। إذا جاء, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহ সাহায্য, ওয়াল ফাth, এবং বিজয়, ওয়ারাআইতান নাসা, তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, ঢুকছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দলে দলে দলে, আফওয়াজা, কার দলে? কার দলে? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কি না? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না? ঠিক। আমাদের একটাই রূপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই। আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে এরাও সবার জন্য সমান অধিকার হিসাব করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আর যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালিম কি আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করবো না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে। এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, হাত তুলে। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। হাতগুলো নামায়। তোমার স্লোগানের তেজ নাই, আরো জোরে দাও।
যাদেরকে মেরেছ তোমরা বুঝো না, যে শেফাকে তোমরা মাহফিল থেকে বের করে দিয়েছ, সেই শেফা রাতের অন্ধকারে তোমাদের জন্য দোয়া করে করে কাঁদে। আমার এই শেফাউল হককে বহু প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে মুসলমান, কারণ সে ইসলামী দলের নেতা, কিন্তু সে তো একজনকেও বের করেনি। গত সপ্তাহে যারা তাকে বের করেছে তাদের সাথেই বৈঠক হয়েছে, একজনকেও বের করে না। এটার নাম ইসলাম। এটার নাম কি? আল্লাহ সাহায্য চান তো? আপনারা চান তো? আল্লাহর সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবে। প্রত্যেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইউদিনের গর্ত খুঁজে পাবি না পড়ানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর বহনে কালো মেঘ জমেছে। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, আর কোথাও জায়গা হয়নি। কোথায়? কোথায়? কিভাবে বললেন? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি, দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক আছে? ঠিক। ইযা জাআ, যখন আসবে আল্লাহর সাহায্য। জাআ বললেন, জাআর সাথে এফোর্ট জড়িত, যারা আলেম বুঝবেন। জাআ বলা হয় মানুষের জন্য, আর আল্লাহ যখন কিছু আনান, আল্লাহ আতা বানান, আতা শব্দ ব্যবহার করেন। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না, অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে, কষ্টের ঊর্ধ্বে, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, বলা মাত্রই ফায়াকুন হয়ে যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই? অসংখ্য কষ্ট। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একটা ভালো কাজ যে করবে 10টা নেকি তাকে দেয়া হবে। ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে, জায়গায় যেতে হবে, ওযু করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ঠিক না বেটি? তারপরে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। জাআ মানে এমনি আসে নাই। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে, গুলি একটার পর একটা বুকে নেয়ার জন্য যখন তৈরি হয়েছে, আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনারা কি মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আনতুম আদিল্লাহ, তোমরা ছিল অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি। ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে। হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটির একজন শিক্ষক
তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না। পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইসলাম। এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ কখনো করবা না। কয়টা? কখনো কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা হারাম। কারো বাড়ি ভাঙা, কারো ঘর ভাঙা, কারো দোকান ভাঙা, কোনো কিছুতে আগুন দেয়া, গাছের পাতা ছিঁড়া, রাস্তা নষ্ট করা, ক্ষেতের ফসল নষ্ট করা, কোনটাই ইসলামে জায়েজ নাই। 2 নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট করা যাবে না, সময় অপচয় করতে পারবেন না। 3 নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবেন না। মানুষের হক আমাদের উপর আছে। একজনের হক কি? একজন মানুষ, আর কোনো পরিচয় নাই, সে কোন ধরনের কিচ্ছু পরিচয় নাই। ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে হবে। ওই মানুষের মুখে খাবার নাই, তাকে খাবার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মুমিন না যে লোকটা পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি। প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে, এটা কার হুকুম? এখন আমরা ইসলাম চাই, আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই? ভালোবাসা যদি চান কার উপর আক্রমণ করবেন না। প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না। নির্দিষ্ট ইজলাস আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমে বিচার হবে। ঠিক না? ঠিক। রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিতর্মীকে যদি কেউ বিনা বিচারে মারে সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি। আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে। আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে তো কোনো আয়না নাই, কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন আমার কি অপরাধ? তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোর 1000 বছর জেলখানায় রাখা উচিত। তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। কেমন যন্ত্রণা হয়! 8টি বছর একজনের হাত খোলা হয় নাই, চোখ খোলা হয় নাই, পা খোলা হয় নাই। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজানের শব্দ হতো জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। পাইকনা কারিস্তান আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তাম? বলতো বাবা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওযুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান পথে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর? বলেন তো কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছানাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন। এইভাবে লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা আজকে এখানে যারা এসেছি,
যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোন মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে মনে রাখবেন, কোন খুনির মনে কোনো শান্তি থাকে না, কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোন হারামখোরের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটে অন্ধকার। সেজন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার বলে দিবে একটু ধৈর্য ধারণ করে। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে, ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই? খুব আস্তে বলেন, মনে হইতেছে নজির আছে না নাই? 4 তারিখে একজনের কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক। যারা খায় এরা ভালো, যারা যারা খায় না তারা ভালো, বলেন তো? যারা খায় তারা ভালো না, যারা না খায় তারা ভালো। যারা না খায় তারা সুখে থাকে, যারা কম খায় তারা ভালো থাকে, যারা বেশি খায় দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 10 লাখ টাকা নিয়েছে সে আমাকে কালকে এসে বলছে, এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠায় দেই। হিসাব কার হাতে? কার হাতে হিসাব? আমরা কোন জালেমকে প্রশ্রয় দেব না। আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি। আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো। জমিন আল্লাহ, নিয়ম চলবে আল্লাহ, অন্য কারো নিয়ম চলতে পারবে না। এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত। তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে। কারণ আমার আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকেই নেকের কাজে, আল্লাহ তাকওয়ার কাজে প্রত্যেক মুমিনকে সাহায্য করো, আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না। এখন শান্তি আছে না নাই? এই শান্তিকে আপনারা চান? চান সবাই? তাহলে একটা জিনিসে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত, আমরা কোন প্রতিবেশীর হক নষ্ট করব না। আমাদের সূরা ইজাজার শিক্ষাটা আমরা নেব। নসর এবং ফাতহ দুটো একসাথে চলে, যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে? ঠিক সূরা সাফফাতের ভিতরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে এই নসর এবং ফাতহ শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, তুমি মানুষকে দেখবা। আমরা কি? আমরা কি মানুষ? এখানে মুসলমানকে দেখতে বলা হয়নি, ওয়া রাআইতান নাসা। এখন মাওলানা শেফাউল হক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে, গালিগালাজ করেছে। সেও বলছে, হুজুর আমি কিন্তু আপনার দলের লোক। কথা বুঝেন তো? বুঝেন না কথা? আপনার দলের লোক আমি, আমিও বলি তুমি আমার দলের লোক। আমরা মুসলমান হিসাবে সবাই এক দল, ঠিক না ঠিক? জন্মসূত্রে আমরা সবাই কি? সবাই কি? পৃথিবীতে কোন সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা, তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপর থাকবো। আমাদের জীবন গেলেও জীবন দিয়ে হলে আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেয়? এখন আর স্লোগান আমরা দেব না।
আমরা বলবো ইসলামের শত্রুরা ইসলামে আসো, ইসলামে আসো। ইসলামের শত্রুরা কোরআনে আসো, কোরআনে আসো। তা না হলে দেখে এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো, শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ করত। কয় লক্ষ? কয় লক্ষ? কয়টা লাশ করেছে? কয়টা? শিক্ষা গ্রহণ করো। বৈষম্য বিরোধী যারা, এরা সবাই কোরআন প্রেমিক, এরা সবাই ইসলাম প্রিয়, এরা সবাই মানবতার বন্ধু, যেই ধর্মেরই হোক এরা সবাই ইসলামের দল। ঠিক তবে ঠিক? তা না হলে এটা হয় কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা করেছেন, কোন রক্তপাত নাই, শুধু বলেছেন 15 জনকে যেখানে পাও সেখানে কি করো, কি করো। এর মধ্যে বলছে কাবার গেলাপ ধরা অবস্থায় পেল, মারো, মারছে। আরেকজনকে বাজারে মারা হয়েছে, 2 জনকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইউনানিমাসলি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনারা থাকবেন। ব্যক্তিগত ভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই, কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা। যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোন দলের লোক নয়, এরা ডাকাতি। যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর, এরা লুটেরা, এরা সন্ত্রাসী, এরা বেয়াদব। এরা কোনদিন কোন মানুষের বন্ধু হতে পারে না। ঠিক আছে? একটা বাড়ির দোষ কি? মোটরসাইকেলের দোষ কি? মোটরসাইকেলে একটা লোক চালাচ্ছে, সে না চাইলে আরেকজন চালাবে। একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে। ঠিক আছে? একটা ঘরে আমি উঠেছি, ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই, সবাই আমেরিকা, কিন্তু ঘরটা আছে, সেখানে আমরা থাকতে পেরেছি। ঠিক আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটা মানবো। রাজি আছি তো? এই মাহফিলটা যে ছেলেগুলো করেছে, এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওদের লেবেল হলো ওরা ইসলাম। ওরা কি? ওরা কি? আপনি কি? আপনি? আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাজা কাদের ঘৃণা করছো, আল্লাহ রাজা কাদের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিঠা দিয়া পিঠা বের করে দিবে। রাজার কারকে ঘৃণা করেছো। এখন 12 বছর 13 বছরের পোলাপান গান মানিয়েছে, তুমি খে আমি খে, রাজা খা রাজা খা, চেয়েছিলাম অধিকার, হয়েছে হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি সরকার। আল্লাহ কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে এরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই, যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। একটা ভাই খেতে পায় না, তার মুখে খাবার করে দেন, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে বড়বাজি, সে একজন মানুষ, তার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটাই আমরা 5 ওয়াক্ত নামাজে শিখি। ঠিক না ঠিক? ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আমি নিজে অসুস্থ, আমার আসার না আসলে আমি গুনাহগার হতাম না, কিন্তু এই আল্লাহর ওলির থেকে আপনারা বেঁচে থাকবেন। যাদের ধরে তাদের ধরেই ধরে। আমি কইতেছি আমি বিছানায় শুয়ে আছি, কয় গাড়ি তুলে। কইলাম আমি হাঁটতে পারি না, কয় গাড়ি তুলে। হুকুম করেছিল, আমি চলে এসেছি। আমাদের এটা দিনের সম্পর্ক। শেফাউলের একটা প্রোগ্রামে আমি 14 বছর এসেছি। এই 14 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার শেফাউলকে বলা হয়েছে, আমার অত্যন্ত আদরের, যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে। শেফাউল বলছে না, শুরু করছি ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করব। আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? আরো আসতে কর। সবচেয়ে বেশি হেফজখানা কোন থানায়? সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়? আপনারা খেলায় পড়ে, আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা, কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে, আনারস যে খেয়েছে, মাছ যে খেয়েছে, কাপাসিয়াকে কোনোদিন সে ভুলতে পারবে না। এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোন দেশে